আচ্ছা, গ্লাস কালারের কাজ করা কি এতটাই সহজ যতটা দেখে বোঝা যায়? সত্যি কথা বলতে কোনো কাজই কিন্তু সহজ নয়। আপনি যতটা সহজভাবে করতে পারবেন তাহলেই কাজটা সহজ হবে। এই গ্লাসটা আমি মূলত কিনে এনেছিলাম গ্লাস কালার পেইন্ট করার জন্য, কিন্তু গ্লাস কালারটা পার্সোনালি আমার একদমই পছন্দ না, সেজন্য আমি অন্য একটা রং দিয়ে ট্রাই করতে চাচ্ছিলাম যে কেমন হয়। কারো যদি আরও ডিটেলসে কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর গ্লাস কালার আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এটা কিন্তু গ্লাস কালারে আমি কাজটা করছি না, আমি এটা মন ম্যাটের যে কালারটা ওই কালারটা দিয়ে ইউজ করছি। এখানে আমার অনেকদিন থেকেই প্ল্যান ছিল ফ্লোরাল থিমের কোনো একটা কিছু করবো। ফাইনালি আমি সিলেক্ট করে নিলাম কৃষ্ণচূড়াটা, কারণ এই ফুলটা আমার পার্সোনাল অনেক ভালো লাগে। জামাতে করাতে এত পরিমাণ ফুটে, ভাবলাম গ্লাসে কেন না করা যাক। আর প্রথমে তো আপনারা দেখলেন যে কাজটা কত পরিমাণ সুন্দর হয়েছে। এখানে আমি কিন্তু ডাবল 12 টোনের কাজটা দিচ্ছিলাম, এখানে কিন্তু ডাবল টোনের দেওয়া না। আর কালারগুলো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। গ্লাস কালারে যে বললাম যে কাজ কোনোটাই সহজ না, মানে কতবার করে আমার দিতে হচ্ছিল। আমি কিন্তু মোটা করে রংটা এখানে দিচ্ছিলাম, না হয় কিন্তু হালকা হয়ে যাচ্ছিল। আর প্রথমে যে সাদাটা আমি দিলাম ওটা কিন্তু বেস হিসেবে আমি ইউজ করেছি, কারণ যেখানে যে শেপটা দিতে চাচ্ছিলাম, মানে কতটুকুতে কাজ করব সেজন্য কিন্তু আমি সাদাটা ওইখানে ইউজ করে প্রথমে আমি মানে জায়গাটা সিলেক্ট করে নিলাম, দেন তারপরে আমি কাজটা শুরু করেছি। কৃষ্ণচূড়াতে কিন্তু অনেক ধরনের শেডই দেওয়া থাকে, আমি চেষ্টা করছিলাম যে যতটা রিয়েলিস্টিক করা যায়, সেজন্য অনেক ধরনের রং দিয়ে আমি কিন্তু এখানে শেডিংটা করছিলাম। একদম রিয়েলিস্টিক না হোক, তাও তো কাছাকাছি অবশ্যই যাবে। আর আমি একটু 3D ভাইব দেওয়ার জন্য হাইলাইট করে নিচ্ছিলাম। আর এখানে ডালের ক্ষেত্রে আমি ইউজ করেছি হলো এই কাঠ কালার যে কালারটা হয় সেই কালারটা। এখানে কিন্তু আমি এখানে একটু ভারী করে কাজটা দিচ্ছিলাম। আর এখানে উপরে আমি সাদাটা দিচ্ছিলাম যেন ভালোভাবে বোঝা যায়, মানে একটা ডাল বা 3D এরকম একটা ভাইব আসে। সেজন্য আপনার কাজ করা যতটা না কঠিন হবে, তার থেকে বেশি কঠিন হলো ডিটেলসগুলো ফুটিয়ে তোলা। মানে ডিটেলিং করতে করতে এত সময় চলে যায় যে ডিটেলিংই শেষ হয় না, এমন অবস্থা। আপনি যত ডিটেল দিতে থাকবেন দেখবেন তত কাজটা ফুটে উঠছে, মানে ডিটেলিং এর কোনো শেষ নাই। মোট 6টা কালার ইউজ করে কিন্তু এখানে আমি কাজটা শেষ করেছি। আর কালারগুলো এখানে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু প্রথম দিকের ভিডিওতে কালার কিন্তু অনেক অনেক সুন্দর আসছে। এখানে এই যে আমি হাইলাইট করার জন্য একটু বর্ডারগুলো একটু হাইলাইট করে দিচ্ছিলাম সাদা কালার, যেখানে যে কালারটা ফুটছিল আর কি সেখানে সেই কালারটা দিচ্ছিলাম। আর এখানে সম্পূর্ণ কাজটাই কিন্তু আমি 0 সাইজের তুলিটা দিয়ে করছিলাম। আর পাতার ক্ষেত্রে এখানে আমি লেমন কালার আর এখানে স্যাপ গ্রিন যে কালারটা, ওই 2টা কালার এখানে ইউজ করেছি। যদিও আমার সাদা দিয়ে বেস দিয়ে নেওয়ার দরকার ছিল, কারণ এখানে করার পর দেখছিলাম অনেকটাই হালকা হয়ে যায়, কিন্তু আমি ঘন করে রং দেওয়াতে এই সমস্যাটা আমার হয়নি। আর এই সেম কাজটাই যদি আমি গ্লাস কালারে করতে যেতাম, সেখানে এত পরিমাণ ডিটেলস তো অ্যাড করা যেতই না। তাছাড়াও গ্লাস কালারটা কেমন ট্রান্সপারেন্ট লাগে আমার কাছে। আমি প্রথমে তো বললাম যে গ্লাস কালারটা পার্সোনালি আমার একদমই পছন্দ না। পেইন্ট কালার আপনি যতটা ডিটেলস ফুটিয়ে তুলতে পারবেন ততটা কিন্তু গ্লাস কালারে হবে না। যারা গ্লাস কালারে কাজ করেছেন তারা অবশ্যই আমার বিষয়টা বুঝতে পারবেন যে আমি কি বলতে যাচ্ছি। আস্তে আস্তে মনে হচ্ছে না অনেক সুন্দর হয়ে যাচ্ছে। আমারও কিন্তু কাজ করার ক্ষেত্রে এমনই হয়, প্রথমে মনে হয় যে আল্লাহ কী থেকে কি হবে, কিন্তু করার পর যে ফাইনাল লুকটা আসে সেটা দেখেই মনটা শান্তি হয়ে যায়। আর এখানে আমি মাঝখানে রেনুগুলোর জন্য ডালের যে কালারটা দিয়েছি ওই কালারটা ইউজ করছিলাম, আর ইয়েলো ইউজ করছিলাম হাইলাইট করার জন্য। কাজটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন, ফুলগুলো কিন্তু কাস্টমাইজ করা যাবে। যে কোনো ফ্লোরাল থিমেই কিন্তু কাজটা আপনারা করে নিতে পারেন। আসলে এইসব জিনিস আমার মনে হয় যে শৌখিন মানুষদের জন্য এইসব জিনিস আপনার ঘরে থাকলে একজন মা যে কেউ দেখেই বলবে যে আপনি কতটা রুচিসম্মত মানুষ। আমার কথার সাথে কে কে একমত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাজটা কেমন লাগলো আবারও বলছি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।